আমরা দোয়ায়ের উদ্দেশ্যে মৌল শরীফ আয়োজন করি এবং কিছু সিন্নি দান করে থাকি। এই ব্যবস্থা সঠিক কিনা? এটা হলো ঘুষের সিস্টেম। মানে হুজুর তো দোয়া ভালো করে করতে চাবে না, এই জন্য আগে কিছু পেটের মধ্যে কিছু ঘুষ দিয়ে দিলাম, হ্যাঁ, এরপরে হুজুর দোয়া করবে ভালো করে এবার। হ্যাঁ, এইটা হচ্ছে বিদাতি পদ্ধতি। সম্মানিত ভাইরা, এই যে মিলাদ শরীফ, এই নামে কোনো ইবাদত না আছে কোরআনে, না আছে সহি হাদিসে। কথা বুঝতে পেরেছেন? এই মৌলুদ শরীফ এর নামটাই আপত্তিকর। আমাদের দেশে যেভাবে বলে, জানি না আপনাদের এখানে কি মৌলুদ শরীফ বলে না মিলাদ শরীফ বলে? মিলাদ শরীফ বলে। এই মিলাদ মানেই অর্থটা খারাপ, জন্ম দেওয়ার হাতিয়ার। ওটা কার কোনটা বলেন তো, লজ্জাস্কর বিষয় না? জন্ম দেওয়ার হাতিয়ার, এই নামটা হলো হিন্দুদের যে একটা পূজা আছে ওর সাথে অনেকটা মিলে যায়। যাদের সন্তান হয় না হিন্দুদের, যে নারীদের, ওদের একটা দেবতা আছে, মানে ওই যে বড় অঙ্গ বিশিষ্ট, বুঝতে পেরেছেন? ওই ওখানে গিয়ে নিজের অলজ্জা স্পর্শ করে আসবে, তাহলে ভগবান মানে এবার সন্তান হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। তা ওইটার বিকল্প যেন আমরা যে মিলাদ শরীফ আমরা মানে চালু করছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আরব দেশের মানুষ ওটা আবার টের পেয়ে ওইটাকে মিলাদ আর বলে না, ওরা মিলাদ ভাষা যেহেতু বুঝেছে এটা তো মিলাদের খারাপ অর্থ, তখন তারা মাউলিদ শরীফ নাম দিছে। মাউলিদ, মাউলিদ মানে জন্মের সময় অথবা জন্মের স্থান। তো এর সাথে এই ইবাদতের কি সম্পর্ক বলেন তো দেখি? নবী সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছেন স্থান মক্কা, নবী সাল্লামের মাউলাদ জন্মের সময় হলো 571, তাহলে এটার সাথে এই ইবাদতের কি সম্পর্ক? থাকে না। এরপরে তারা ওইটা চেঞ্জ করে বলছে মাউলুদ শরীফ। মাউলুদ মানে নবজাতক। তো নবী সাল্লাল্লাহু নবজাতক ছিলেন কতদিন? আপনি কি এখন নবজাতক? এটা একটা সময়ের মধ্যে নবজাতক বলে, এই মাত্র ভূমিষ্ঠ, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে বলা হয় নবজাতক। যে সে বয়স তো নবী সাল্লাল্লাহু পার করে আসছেন, তো ওইটা নিয়ে আর কি ইবাদত করবেন? তো সুতরাং এই ইবাদতের কোনো অস্তিত্বই নাই। সিন্নি এগুলো আয়োজন করেছেন। হ্যাঁ, একটা বিষয় বলি যে ভালো মানুষকে খাওয়ানো এটা একটা ইবাদত। বুঝতে পারলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকি, তোমার খাবার যেন ভালো মানুষ ছাড়া অন্য কেউ না খায়। তোমার কষ্টার্জিত পয়সা কাউকে যদি খাওয়াও, সে আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, আমলদার মানুষ, তারে খাওয়াও। হ্যাঁ, তাহলে ভালো মানুষকে খাওয়ানোটা একটা ইবাদত, কিন্তু সেটা যেন উপলক্ষটা যেন আবার খেয়াল করবেন, মৃতকে উপলক্ষ করে না হয়। বাবা মারা গেছে, মা মারা গেছে, ওটার উপলক্ষ করে খাওয়াচ্ছেন, তখন এটা আবার হারাম হয়ে যাবে। ছাগল তো হালাল, কিন্তু চুরি করে নিয়ে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করছেন, এটা কি আর হালাল থাকলো? তাহলে খেয়াল করতে হবে সব বিষয়ে। ছাগল হালাল, কিন্তু সাকি সাহেব জিন্দাবাদ, সাকি সাহেব জিন্দাবাদ, আর টুসি বাবা জিন্দাবাদ, তাহলে কি আর ছাগল হালাল থাকলো? হ্যাঁ, তো এগুলো বিষয় অবশ্যই খেয়াল করবেন। খাবার হালাল, খাদ্য হালাল, কিন্তু চুরি করে নিয়ে আসছেন, ওই খাদ্য আর হালাল থাকলো না। দেখতে ভাতই, দেখতে আপিলি, কিন্তু উপার্জনটা অবৈধ হওয়ার কারণে এটা আপনার জন্য কি হারাম। তো সুতরাং ভালো মানুষকে খাওয়াবেন, খাওয়ানোর পরে উনি দোয়া করবে না করবে এটা ওনার ব্যাপার। আপনার দায়িত্ব ওনাকে খাওয়ানো, ভালো মানুষ মনে করে দাওয়াত দিয়েছেন, খেয়ে উনি চলে যাবে। উনি যদি দোয়া করে আলহামদুলিল্লাহ, না দোয়া করে তবু তো আপনার সমস্যা নাই, আপনার যেটা ইবাদত সেটা তো হয়েছে, খাওয়ানোটাই ইবাদত। আর আমাদের সমাজের মানুষ মনে করছে যে না, খাওয়াইছি তো ওই দোয়ার জন্যই, কাজে হুজুর চলে যায় মানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক বাসায় দাওয়াত দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে দিয়ে চলে যাচ্ছিলেন। তো ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। সাহাবী দোয়া চাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর থেকেই বললেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। উটের উপর থেকেই বললেন যে আল্লাহ এদের যা রিজিক দিচ্ছেন তাতে বরকত দেন, এদের প্রতি আল্লাহ ক্ষমা করেন, এদের প্রতি আল্লাহ রহম করেন, বলে চলে গেলেন। আর আমাদের মতো কোনো মানুষ যদি এর যে বর্তমানে যেভাবে মার্কেটে চলে, যদি ওইটা হয় তারপর উঠ থেকে আমি একটু বুঝতে পারিনি তো, আচ্ছা তারা আসলে তো যাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে আসি নামি, নেমে আবার বসে 3 বার ইখলাস পড়েন, 3 বার ফাতিহা পড়েন, 3 বার দরুদ পড়েন, এরপরে হাত তুলে সবাই মিলে সম্মিলিত দোয়া করে দিয়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করেননি। হ্যাঁ, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দোয়া করেছেন আপনি সেই পদ্ধতিতে করবেন। বরং আপনারা যদি কোনো ভালো মানুষকে খাওয়ান,
আর তিনি আপনাকে মুখের সামনে আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম এটা বললো বা বললো না, চলে গিয়ে যদি মন থেকে বলে না আলহামদুলিল্লাহ লোকটার ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, যা খাওয়াইছে না আল্লাহ তাআলা তাকে ভালোই রাখে, এ আপনার অসাক্ষাতে যেটা বলছে ওইটা কবুলের সম্ভাবনা অনেক বেশি। আপনার মুখের সামনে তো আমরা অনেক কিছুই বলতে পারি, কারণ এই সাথে তো টার্গেটই থাকে যে আজকে ভালো দোয়া দিলে পারে আবার একটা দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে, কাজে আজকে ভালো দোয়া মেরে দিতে হবে যাতে করে আবার বুকিংটা হয়ে যায়। হ্যাঁ, তো মুখের সামনে অনেক কিছু বলবে, জান্নাতের এই পার দিয়ে ওই দিক দিয়ে বেরও করে দিতে পারবে দোয়া মুখে দিয়ে, কিন্তু ওই দোয়া কবুলের সম্ভাবনা 0%। হ্যাঁ, দেখবেন ওই যে 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 সবে মেরাজ, সবে বরাত, এই রাত্রিগুলোতে বিভিন্ন জায়গায় দোয়ার দোকান বসে, দোয়া বিক্রির দোকান, বুঝতে পেরেছেন? ওই পাগড়িওয়ালার কয়েক 2-4 মিলে 4জন মিলে বসে গেছে। একজন এসে বললেন যে আমার বাবা এখানে শুয়ে আছে, হুজুর কিছু তো দিতে পারলাম না, গরিব মানুষ 500 টাকা দিলাম, একটু দোয়া করে দেন। 500 টাকার একটা দোয়া আছে, কথা বুঝতে পেরেছেন? আর যদি 5,000 দেয় তার একটা দোয়া আছে, 50,000 দিলে তার একটা দোয়া আছে, 1 লাখ দিলে তার আবার দোয়া আলাদা আছে। তাহলে দোয়ার মার্কেট চলছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম দোয়ার সিস্টেম। সুতরাং এই দোয়া কি কবুল হবে? বলেন, দোয়া কবুলের শর্ত হচ্ছে ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। উনি টাকা না হলে দোয়া করছে না, তো টাকার জন্য যে দোয়া করছে ওই দোয়া তো ওনারই কবুল হয় নাই, ওইটা আপনি আবার মালই তৈরি হইল না, তা আপনি আবার নিয়ে বাপকে দিবেন কি? তার চেয়ে টাকা খরচ করার দরকার নাই, নিজে বাবার জন্য নিজেই মুখ থেকে দোয়া করেন আর ভালো জায়গায় দান করেন, তাহলে হবে।